বড় ভয়ঙ্কর। আবার কি জন্য স্মরণ করে শুনতে হবে না? তোর রংপুর ছেলে যে অপরাধ করেছে, তোর পাচিত্র যে তোকে ভোগ করতে হবে। কোন সাইনা আমাকে ক্ষমা করুন না, চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। ক্ষমা কখনোই বল, আমার মেয়ে রেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? আমি বল শয়তান, বল, বল। আমি জাহাজ সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছি না। বিশ্বাস করুন হুজুর, এই তো কেমন শুরু। আমি কিছুই বল শয়তান, বল আমার মেয়ে রেখা কোথায় লুকিয়ে রেখেছিস? বল, বল, বল। ওদের সন্ধান আমি কিছুই চাই না। আমাকে ক্ষমা করুন। ক্ষমা, ক্ষমা তুই পাবি না, পাবি শুধু শাস্তি। তুমি কি দেখতে পাচ্ছ না খোদা? ফিরে দোষেই আমল করে চাবুকের পর চাবুক পাচ্ছে। আমাকে ক্ষমা করুন হুজুর। ক্ষমা, তুই যতক্ষণ বলবি না আমার মেয়ে রেখার সম্মান, ততক্ষণ পর্যন্ত আমার চাবুক তোর পিঠে চলতে থাকবে। বল শয়তান, তুমি কি দেখতে পাচ্ছ যে আমাকে চাবুকের ফল চাবুক পাচ্ছি? এই জ্বালা যন্ত্র যে আমি সহ্য করতে পারছি না। কেমন তো শুরু? বল, এখনো ভালো ভালো বলছি, আমার মেয়ে রেখাকে তোরা কোথায় লুকিয়ে রেখেছি? আমি আর একটু মাত্র ওর ছেলে যে অপরাধ একটু মাত্র চাই না। তার আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। কোথায় প্রহরী? বন্দি করাই কত মানে কি? যা, তিনি দোষের চাবুকের ফল চাবুক যেতে করে মারলি বিদ্যা, যা, ওই অন্ধকার করা কক্ষে যে খোদার নামকে স্মরণ করে কে? না, 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 কেউ পারলো না, কেউ পারলো না আমার মেয়ের সম্মান থেকে। আজকে তোমরা কেন ভাই এসেছো তো রাজ দরবারে? ওই দেখি কিসের আংটি? দেখি এ তো আমার মেয়ের আংটি। এই শয়তানের আংটি কোথায় পেয়েছিস? বল, 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 বল। আমার মেয়ের সংবাদ করে জানিস না কেমন করে চালাতে হয়, সেটা আমার ভালো করে জানা আছে। বল, বল শয়তান, বল, 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 বল। মেয়ে পার করতে বললো, পার করতে গেছে। কোনো কথা নেই। কোথায় প্রহরী? বন্দে করাই তো শয়তানকে। যা, নিয়ে যাও ওই অন্ধকার, তার বুকে পাথর চাপা দিয়ে রাখো।
হয়তো এবার আমার মেয়ে রেখার সংবাদ পেতে পারি। এই বিশাল ভুবন রাজ্যের মহান অধিপতি আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ কিভাবে কাজ গ্রহণ করছে আপনি কি বলতে পারেন ওজের সাহেব? আমাদের রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ খুব বেশি বসবাস করছে জাহাপানা। ওজের সাহেব আমার রাজ্যময় ঘোষণা করে দিন হিন্দু মুসলমান সবাই ভাই ভাই একই মায়ের সন্তান। আমি তাই করবো জাহাপানা, কারণ আমরা দুই জাতি মিলে একসঙ্গে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্র অনেক শক্তিশালী হবে। হ্যাঁ তাই করতে হবে হুজুর সাহেব। আমিও চাই দুই জাতি মিলেমিশে থাকতে পারলে আমার ভুবনপুর রাজ্যের এক নিরপেক্ষ শক্তিশালী রাজ্য গড়ে তুলতে পারবো হুজুর সাহেব। পিতা পিতা গো, আমি না আপনাকে কত জায়গায় খুঁজে এসেছি। কেন মা মূর্তিরা, তুমি আমাকে খুঁজছো কেন? পিতা পিতা গো, আমি আমার মামার বাড়ি বেড়াতে যাব। আপনি আমাকে খুশি মনে বিদায় দিন। মা মূর্তিরা, তুমি তোমার মামার বাড়ি বেড়াতে গেলে যে সাথে অনেক লোকজনের প্রয়োজন। হুজুর সাহেব আপনি মর্জিনার সাথে কিছু সংখ্যক সৈন্য নিয়ে আগামীকালই তাকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন হুজুর সাহেব। আমি তাই করবো জাহাপানা, চলুন সভা ভঙ্গ করি। হুজুর সাহেব আমি যে আর চলতে পারছি না বন্ধু, আমি ওই জায়গায় গিয়ে চলো না বন্ধু, আমরা একটু বিশ্রাম করি। কি করবে রেখা, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরবে কেন রেখা? বন্ধু বলো রেখা, কি বলবে বলো? ছাতো
একটু বসো। তাড়াতাড়ি তুমি পানি নিয়ে আসবে তো বন্ধু? পানি পাওয়া যায় কিনা? আচ্ছা বন্ধু। ওখানে কে ওরকম হাসি দিচ্ছে? তুমি তুমি বলো তুমি কে? আমি আমি তোমার জন। আমার দিকে তুমি এগিয়ে আসলে এই পিস্তলের গুলি দিয়ে আমি তোমার মাথার গুলি ভরিয়ে দেবো। সামান্য একটা লড়কি হে আমাকে করে হত্যা, তার আগে আমি তোকে খতম করে দেব। সাবধান! এক পাও তুমি আমার দিকে এগোবে না, নইলে 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 এই পিস্তলের গুলি দিয়ে আমি তোমাকে মেরে ফেলবো। তো বেশ, আমি চলে গেলাম। তুই কোনোদিন এই বনের মাঝে বিপদে পড়লে তাহলে আমাকে স্মরণ করিস। আমি তোকে জীবন দিয়ে উদ্ধার করিব। ওগো খোদা মেহেরবান, আর তুমি কত দুঃখ আমাকে দেবে? আমি যে আর সইতে পারছি না খোদা, আমি যে আর সইতে পারছি না। চলতে পারছি না বন্ধু, তুমি কোথায় বন্ধু? বন্ধু তুমি কোথায়? আমাকে একটু পাশে কালী জয় শিব শম্ভু। আমি এক সংসার থাকি আমি এখন সংসার থাকি সন্ন্যাসী। বলো বলো মা, তুমি কোন বিপদগ্রস্ত স্মরণ করেছো? সাতসমুদ্র স্মরণ নদী পার সুশান ঘাট। আমি এক বিদ্যা মহারাতি মা, তোর ডাক শুনে আমাকে ঈশ্বর পাঠিয়ে দিয়েছে। তুই বল বল মা, কোন বিপদগ্রস্ত আমার স্মরণ করেছে? রাজা রদুলা আলী হরি গো বাবা রাজা দেবী কারি বন্ধুরে আমি গো বাবা পতে পতে হরি গো পিতা মাতা সব তারিলাম গো বাবা বন্ধু বেড়ালে রাস্তায় রাস্তায় ঘুরি বাবা গো রাস্তায় রাস্তায় ঘুরি বাবা গো ওই না বন্ধু এরা হয়ে গো সাধু পিতা মাতা ছেলে বাবা গো বাবা হইলাম দেবী কারি দয়া করে আঠাই দেবেন গো দয়া করে আঠাই দেবেন গো বাবা বলি এটা হঠাৎ করে পড়ে গেল। আরে সর্বনাশ! কালী জয় শিব শম্ভু মা, তোর নাকি আমি চলে এসেছি মা। তুই এই বাড়ি ঢুকতে পারিস তোর খাওয়ার সাথে সাথে তুই রক্ষা কর। কালী টিকা
বাবা আমাকে আমাকে তুমি বাঁচালে বাবা, এই পারি আমি যে তৃপ্তি সহকারে খাবো বাবা। আমি স্বপ্ন নিয়ে পাখি দিলে তো নাই মারতে মামাকে। রেখা রেখা আমি কোথাও পানি পেলাম না। রেখা দেখি আপনি রেখাকে নিয়ে বসে আছেন। তোমাকে খেদমত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে বাবা। বলো বলো বাবা, তুমি কোন বিপদ বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, আমরা আজকে আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, তাই একটু আজকে রাতটার জন্য আশ্রয় খুঁজছিলাম। ঠিক আছে, তোর আমার সাথে, আমি তোদের আশ্রয় দিব। তালি জয় শ্রী তাই চলো বন্ধু, তাই চলো। তোরা নাই আমাদের সাথে। কেউ নেই সুন্দরে, কেউ নেই এই সুন্দর ঘরে। বানাও সুন্দরী, বানাও, বানাও, বানাও সুন্দরী। এসো বলছি। না না না, তুমি আমাকে ধরো না গুস্য। আমার এই নিষ্কলঙ্ক জীবনে উপরে কলঙ্কের ছাপ এঁকে দিও না। যতই মায়া কান্নাই করো তুমি, তোমার কথাই আমি ভুলবো না। এসো বলছি। কষ্ট করলে আমার ঘরে এসে আমাকে বেশনকে আমি তোকে হত্যা করবো। তার বাহুতে কতটুকু শক্তি, তাই পরীক্ষা করা হবে। তাই হয়ে যাক। তাই হোক। বলো সুন্দরী, তুমি কে? আর কেনই বা এসেছিলে এই গহীন অরণ্যে? আমি ভুবনপুরের উজিরের কন্যা, মামার বাড়ি বেড়াতে গেছিলাম। তোমার সাথে কি কেউ ছিল না? আমার সাথে অনেক আমার লোকজন ছিল। তারা তোমাকে কি রক্ষা করতে পারেনি? না, তারা পানির ভয়ে সবাই আমাকে ছেড়ে পালিয়ে গেছে। তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল, তাই তারা জানের ভয়ে পালিয়ে গেছে। যাক, এখন তুমি একা যেতে পারবে তো? না, আমি একা যেতে পারবো না। উপকার যখন করেছে আমাকে একটু এগিয়ে দিয়ে আসে। ঠিক, তাই চলো। বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপানা, কিন্তু আমার একমাত্র কন্যা মর্জিনা, সে এখনো প্রাসাদে ফিরে আসেনি, তাই আমার মনটা বিশেষ ভালো নেই জাহাপানা।
সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো আজ এসে পৌঁছে যাবে। সর্বনাশ হয়ে গেছে জাহাপানা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের মর্জিনাকে ঢাকাতে ধরে নিয়ে গেছে। হ্যাঁ জাহাপানা, ধরে নিয়ে গেছে। তোমরা কি করছো রে বাবা? আমরা কেউই তাদের অস্ত্রের বলে টিকতে পারিনি জাহাপানা, তাই আমাদের জীবন নিয়ে আমরা পালিয়ে এসেছি। আর শুনতে পাচ্ছি না, যাও যাও আমাদের দল আমার সম্মুখ থেকে দূর হও। আদেশ করুন জাহাপানা। ও খোদা, এ কি করলে তুমি? আমার একমাত্র দয়াল মুনিমা মর্জিনা, তাকেও তুমি আমার বুক থেকে ছিনিয়ে নিলে খোদা, তাকেও তুমি আমার বুক থেকে ছিনিয়ে নিলে। বাবা উজির সাহেব, বলুন জাহাপানা, এখন আমি কি করব? আর কেমন করে বা মর্জিনাকে আমি ফিরে পাবো? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপানা। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করি হোক মর্জিনাকে ফিরে আনবই। শুধু তাই নয়, যে দুর্ভিক্ষ দল মর্জিনাকে অপহরণ করেছে সেই শয়তানকে ধরে এনে এসে আপনার সম্মুখে নির্মমভাবে করবো হত্যা। তার করতে হবে না জাহাপানা, আমি সেই শয়তানকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে এনেছি। মর্জিনা, মর্জিনা, পিতা পিতা গো, এই নওজোয়ান না থাকলে আমাকে আর তুমি কোনোদিন ফেরত দেবে না। তাই তো ভাবছি মর্জিনা, তাকে কি দিয়ে খুশি করা যায়? ও বাবা, এই তোমার পরিচয়, কিবা আমার কাছে চাবার আছে তোমার? আজ তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিয়ে পুরস্কৃত করব। আমার নাম কাজল, আমি আজ আশ্রয়হীন, দয়া করে আমাকে একটু আশ্রয় দিলেই আমি খুশি। তাই হবে যুবক, আজ থেকে তোমাকে শুধু আশ্রয় দে না, আজ থেকে হবে তুমি আমার প্রধান। জাহাপানা, আমি কি পারবো আপনার এই আদেশ পালন করতে? হ্যাঁ হ্যাঁ, তুমি পারবে যুবক, তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে। কারণ মর্জিনাকে উদ্ধার করে যে পরিচয় সাহস তুমি দিয়েছো, তার প্রশংসা না করে আমি পারছি না। তাই তোমার মতো লোকই আমার প্রয়োজন। চলো নজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করিয়ে। তাই চলুন জাহাপানা। আমার মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র, সেই রূপ সেই চেহারা আমাকে যেন পাগল করে তুলেছে।
মর্জিনা, তুমি হয়তো জানো না আমাকে একজন অনেক ভালোবাসে। সে যদি জানতে পারে তাহলে যে অনেক দুঃখ পাবে মর্জিনা, কারণ সেটা আমাকে মন ও প্রাণ দিয়ে ভালোবাসে। আমিও তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি বন্ধু। বলো বলো বন্ধু, আমার ভালোবাসা কি তোমার চরণে ঠাঁই পাবে না? রেখা, রেখা, ওঠো রেখা, কথা বলো, কি হয়েছে তোমার? বন্ধু, মেয়েটি কে? এই সেই রেখা, আমার প্রাণের রেখা। দাঁড়াও বন্ধু, আমি একটু পানি নিয়ে আসছি। বলো রেখা, কি হয়েছে তোমার? বন্ধু, এই নাও পানি। এই নাও রেখা, পানি পান করো। বন্ধু, ওঠো রেখা, কথা বলো, কি হয়েছে তোমার? আমি যে কিছুতেই ভেবে পাচ্ছি না বন্ধু, এটা কোনো স্বপ্ন না সত্যি বন্ধু। বলো রেখা, কি সেই তোমার সেই স্বপ্ন? কেন বন্ধু রে তুমি মরে ছেড়ে দিও না, কেন বন্ধু রে তুমি মরে মুখে দিও না। তোমার আশায় ভালোবাসা দিয়ে এলাম তোমার সাথে, তুমি বলে আর কাটা আয়ো না। আমার যে বন্ধু বন্ধু জানো বন্ধু, যে ওই যে ওই বনে গাছ থাকলে মানুষ তো ঝাঁকি দেবে। চলো না বন্ধু, আমরা এই রাজ্য থেকে অন্য কোনো রাজ্য চলে যাই। তাই চলো, তাই চলো বন্ধু, তাই চলো। তাই চলো রেখা। হে জীবন, যত না আমি আর সহ্য করতে পারছি না। খোদা, আমি যা দুঃখ করতে পারছি না খোদা। এই অন্ধকার তাড়াতাড়ি ধীরে ধীরে শুকিয়ে মরাচ্ছে। আমাকে মৃত্যু দাও খোদা। দর্শক ভাইদের প্রতি অনুরোধ করছি, আপনারা কেউ হই হুল্লা আমি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি। সবরেখা দর্শক ভাইরা কেউ দয়া করে হই হুল্লা করেন না ভাই। আপনি পাবেন মুক্তি। কে কে তুমি বাবা? আর কেনই বা তুমি আমাকে মুক্তি দিবে? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাবো নিগম সেবা। তাহলে তো তোমাকে আমার মতো শাস্তি পেতে হবে। শাস্তির ভয়ে কর্তব্যকে আমি অবহেলা করতে পারি না মাতা। যতদিন এই দেশে প্রাণ থাকবে ততদিন আমার কর্তব্য আমি পালন করেই যাব। তুমি কি পারবে বাবা শত বাধা নিয়ে আমাকে নিয়ে যেতে? পারবো আম্মা জান, পারবো। আপনার দোয়া মাথায় নিয়ে ওই আল্লাহকে ভরসা করে সমস্ত বাধার কাছে কিনতে আপনাকে নিয়ে আমার কর্তব্য করে না, পুরোকে যেতে পারবে না। অজির সাহেব, কে তুমি আর কেন বা এসেছো তুমি এই কারাগারে? মানুষের অধিকারে এবার বলুন, আমার পথ আপনি ছাড়বেন কিনা? না
আসো, কখনো পথ ছাড়ো না। বন্দি করবে আমাকে? আমাকে বন্দি করবার মতো কি এই রূপনগরে আর একটিও নেই। এই রাজ্যের নামে শাহজাদাকে করেছেন রাজ্য হারা, এবং সাহেবকে করে রেখেছেন বন্দি, আর নিরহ পদবানকে রেখেছেন মুখে পাথর চাপটে। তাই আজ 200 তালিকা শিখে দেয় গর্তে উঠেছে, তাদের সবাইকে এই কারাগার থেকে মুক্ত করে দে। আপনাদের মতো শয়তানকে কালিকা, আমিও তোমাকে রেহাই দেব না কালিকা। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। মানে মানে তুমি আমায় মারবে? মারবে? আজ তোমাকে হত্যা করবো না, হত্যা করবো সেই দিন, যেদিন তোমার ভাবনের কথা শেষ পর্যায়ে জেনে নেবে। দূর হয়ে যাও। বলে আসুন আব্দুল্লাহ। ওরে কে কোথায় আছিস? কালিকাকে বলছি না, কালিকাকে বলছি না। বলো বলো খোদা, দেখি পরীক্ষায় ফেললে তুমি আজ আমায়। একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। এখন আমি কোন দিকে যাব খোদা? এখন আমি কোন দিকে যাব? একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালাতে পারে। না হয় একটি নৌকা পানিতে ডুবিয়ে রাখবে। দুটি নৌকায় যে মাঝির অতি মূল্যবান, তাই ভাবছি। শেষে জানি মাঝি দুই নৌকার মাঝেই ডুবে মরে।
তোমাকে আমার কিছু বলা নেই মর্জিনা, শুধু একটা কথাই আমি তোমাকে বলতে চাই। তুমি হলে ওই সেনাপতি। আচ্ছা বলো, এখানে এত বড় ছোট বাড়ি থাকে তুমি কেন আমার মাঝি নিয়ে টানাটানি করছো? তোমার যদি মাঝির প্রয়োজন হয় তুমি আমাকে বলো, এখানে হাজার হাজার মানুষ আছে, তোমাকে আমি বেছে দেবো। কাজল, আমি কি তোমাকে অনেক ভালোবাসি। আমি কোনোদিনও তোমাকে ছেড়ে হারিয়ে যাবো না রেখা। না না বন্ধু, কাজে কখনো হয় না। ফুল কাজে থাকবে, ভ্রমণ কি না অবশ্যই পারে বন্ধু। চলো না বন্ধু, আমরা অন্য কোথাও চলে যাই। চলো রেখা। তাই চলো বন্ধু, তাই চলো। শয়তানি যেন গর্ব কত। আমার নামও মর্জিনা। কেমন করে তোকে দূরে সরাতে হয় সা আমার ভালো করেই জানা আছে। এজন্য তো তোমার কাছে ছুটে এসেছি মর্জিনা। সেই জন্য মানে বুঝলে না, সেই সুন্দরী রেখা যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে তোমার বহুত পুরস্কার করা হবে। বলো পারবে? খুব পারবো খসরু ভাই। আমিও দেখে নিতে চাই ওর অহংকার কত। ভেবে দেখো মর্জিনা, এতে তোমার পথ হয় পরিষ্কার
আর সে সময় কাজল হবে তোমার, আর এই সুন্দরী রেখা হবে আমার। আমিও তাই করবো খুশরু ভাই, আমিও দেখে নিতে চাই ওই সুন্দরী রেখার কতই অহংকার। এবার এবার এক ঢেলে দুই পাখি শিকার করব। একদিকে সুন্দরী রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। চলতে পারছি না বাবা। আমার মনে হচ্ছে আম্মাজান ওই বনটা পাড়ি দিতে পারলেই আমরা লোকালয় পৌঁছে যাব। খাওয়ালের জন্য আমার মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে বাবা। খাওয়াল এখন কোথায় বাবা? আমিও তাই ভাবছি আম্মাজান, সেই দিন কামালকে কারাগার থেকে রক্ষা করে মর্জিনার সাথে বলেছিলাম এই রাজ্য ছেড়ে তোমরা চলে যাও, তারপর থেকে তাদের আর কোনো সংবাদ নেই আম্মাজান। ইব্রাহিম, কামাল কে বাবা ইব্রাহিম? পদবাণী তার নাম পাল্টে কাজল রেখেছিল। খোদা, তুমি আমার নয়নের মণি কাজলকে ফিরিয়ে দাও বাবা। খোদা ফিরিয়ে দাও আমার কোলে। কিসের হাসি? সবই কি আমরা তালুক রাখছি বাবা? ভয় পাবেন আম্মাজান, আমি ওর সঙ্গে যুদ্ধ করবো। মানুষ খারাপ। সে কি? ছেড়ে দাও শয়তান, নইলে আমি তোকে খুন করে ফেলবো। ওকে কোথায় চাপা আছে? ঠিক আছে, তুমি আমাদেরকে বাঁচালে বাবা। চল মাঝি, আমার রাস্তা নাই চল। আমার মাইজি আছি, তুই আমার মাঝে আছিস, আমি তোহার ছেলে আছি। আমি তোর ছেলে আছি। চল মাইজি, চল মাঝে, ও আমার রাস্তা না। তুই আমার রাস্তা নাই চল। বেশ তাই চলো বাবা। চলুন আম্মাজান। তুমি এখানে, আমি না তোমাকে কত জায়গায় খুঁজে এসেছি। কেন খুঁজছিলে মর্জিনা? একটা কথা বলতে চাই, তুমি কি শুনবে বন্ধু? হ্যাঁ শুনবো, বলো কি বলবে। রেখাকে তুমি কতটুকু বিশ্বাস করো? রেখাকে আমি আমার অন্তর থেকে বিশ্বাস করি এবং মন দিয়ে ভালোবাসি। রেখাকে বিশ্বাস করাটাই তোমার ভুল হয়েছে বন্ধু। সে একটা চরিত্রহীন
আমি বিশ্বাস করি না রেখা চরিত্রহীনা। তুমি মিথ্যা কথা বলছো। আমি সচক্ষে দেখিয়ে দিই আমি সব চোখকে তোমাকে দেখিয়ে দিচ্ছি আর রেখা খসরু আর রেখা হাত ধরে প্রেমের আলাপ করছে। হাতে হাত ধরে দেখছি প্রেমের আলাপ করছে। তাই বলো মর্জিনা, তুমি যাই বলো না মর্জিনা, আমি নিজ চোখে না দেখলে তা কিছুতেই বিশ্বাস করবো না। চলো আমি তোমাকে চোখে আঙুল দিই। চলো আমি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি করি বন্ধুর দয়া আর নৈরাশ কইল না। আলো বন্ধু গো তুমি মনে ছেড়ে এলো না। তুমি মনে কি করিব কোথায় কাল সাহায্য পাই গেলে আমি তারা এত জ্বালা আর প্রাণ সহে না। তুমি কোথায় কি করিব কোথায় গাছা কোথায় গেলে বন্ধুরে পাবো এত জ্বালা আর প্রাণ সহে না। তুমি ওই মূর্তিটার প্রেমে পড়ে আমাকে তুমি ভুলে গেলে বন্ধু। রেখা রেখা কে আপনি? কে আপনি? আমি খসরু। কেন এসেছেন এখানে? আপনি এখানে কেন এসেছেন বলুন? তোমার উপকার করতে, তোমার সহযোগিতা করতে। মানে তোমার সহযোগিতা করতে। আপনি আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। আমি যে আপনার কথা কিছুতেই বুঝতে পারছি না। আপনি কি চান আপনি আমার কাছে? তোমার কাছে কিছু চাইতে আসে না রেখা। আমি এসেছি আমি এসেছি যে জ্বালায় তুমি জ্বলে পড়েছো যে জ্বালায় তুমি ধরে পেয়ে সাকার হচ্ছে তার অবসান তার অবসান ঘটাতে। তার কারণ যদি চলার পথের কাটা যদি চলার পথে কাটা এই মর্জিনাকে এই মসজিদে তুমি দূরে সরাতে চাও, এই ব্যবস্থা আমি করতে সে ব্যবস্থা আমি করতে পারি। আমি জানি তোমার পথের কাটা। আমি জানি তোমার পথের কাটা। আপনি কি পারবেন আপনি কি পারবেন আমার পথ পরিষ্কার আমার আমার বন্ধুকে আমার কাছে ছেড়ে দিন? বলুনটা খসরু ভাই। পারবো না মানে? তুমি জানো না রেখা, মর্জিনা আমাকে কতবার মর্জিনা কতবার আমাকে কথা দিয়েছে। সে যখন কাজলকে সে পেয়ে যখন কাজলকে পেয়েছে আমার সাথে কথাই বলে তখন আমার সাথে কথাই বলে না। যদি তুমি যদি তুমি বলো আমি মর্যাদাকে নিয়ে যদি তুমি বলো যদি তুমি বলো যদি তুমি বলো মর্জিনাকে নিয়ে মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাবো, যাই, ভাই যদি তাই হয় যদি তাই হয় আর পায়ে ধরে বলছি আমি আমি আপনার দুটো পায়ে ধরে বলছি ভাই। আপনি আপনি আমার এই কাজটাকে করে দিন না ভাই। আমি যে কাজলকে অনেক ভালোবাসি। রেখা! তোমার এত বড় সাহস, আমার অজান্তে একটা লম্পটের সাথে না হতো না। কথা আমার ও ও কথা যে শোনা আমার জন্য বাপ বন্ধু। ছি 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 ছি। আজ যে আমি ভাবতেও পারছি না
তোমার মতো একটা ছি, তোমার মতো একটা ছোট মনের মানুষকে আমি ভালোবেসেছিলাম। আজ আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করাটাই আমার বড় ভুল ছিল। সেই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি বন্ধু, অর্চিতা, তুমি সচক্ষে দেখবে বলে। এবার বুঝে দেখো শয়তানিকে নিয়ে এসেছো। কেমন শয়তানিকে তুমি নিয়ে এসেছো। চুপ করে রেখা, আরেকটিও কথা বলবে না। যাও, এই মুহূর্ত থেকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। খসরু, যে অপরাধ তুমি করেছো তার কোনো ক্ষমাই হতে পারে না। তুমি একটা শয়তান। মর্জিনা, চুপ করো, দূর হয়ে যাও এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। আমার নামও খুশরু। তবে আমার নামও খুসরু, আমিও কিন্তু দেখে নেব। তোমার বুকের মধ্যে খানে রে বন্ধু আমার জায়গা না, ভেবেছো তুমি আমার কাশি তোলার সাই বন্ধু, ভেবেছো তুমি আমার কাশি তোলার সাই। তোমার বুকের মধ্যে কানে রে বন্ধু
সহ্য হচ্ছে না মর্জিনা, চলে এসো। বন্ধু তুমি আমায় নিয়ে যাও। সেনাপতি কাজলকে কিছু সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিন। সে কাশীনগর মুক্ত করে বাসাতে ফিরে আসবে জাহাপানা। এই কে আছে? যাও প্রহরী সেনাপতি কাজলকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো গিয়ে। যা চাবেন মুখ দিশে নাই পাবেন। আমায় ডেকেছেন জাহাপানা? কাজল, আমি জানতে পারলাম আমার কাশীনগর রাজ্য নাকি পাণ্ডব সৈন্যরা দখল করে রেখেছে। তুমি আজই 10,000 সৈন্য নিয়ে যুদ্ধে যাত্রা করো। আমি তাই করবো জাহাপানা। যাও, বড় বিক্রমের মতো ঝাঁপিয়ে পড়ো। যদি আরো সৈন্য লাগে যা দুধ দিয়ে পাঠিয়ে দিও। হুজির সাহেব, চলুন কাজলকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে গিয়ে। তাই চলুন জাহাপানা। আমি করি বন্ধুর গয়া আমার আশা আমি করি বন্ধুর গয়া